সব সময় একঘেয়েমি রান্নাবান্না খেতে আর ভালো লাগে না। মাঝে মধ্যেই মনে হয় যে একটু অন্যরকম রান্না করে মুখের স্বাদটা একটু পাল্টে নিই। সেই রকমই একটা রান্না নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শাপলা রেসিপি। একটু অন্যরকমভাবে এইভাবে শাপলা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, প্রথমেই এক আঁটি শাপলা নিয়েছি। তোমাদের বলে রাখি বন্ধুরা, এই শাপলা কিন্তু আমাদের এখানকার নয়, আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। সেই সুদূর বর্ধমানের পূর্বস্থলীর কাছে আমার বাবার বাড়ি। সেখান থেকে শাপলাগুলো চলে এসেছে কোথায় জানো? আমার শ্বশুরবাড়ি উত্তর 24 পরগনা জেলার বাগদাতে। হ্যাঁ বন্ধুরা, তাই এই শাপলাগুলো আমার কাছে ভীষণ স্পেশাল। শাপলাগুলো কতটা মোটা মোটা দেখো, আর কতটা তরতাজা। এগুলো বিলের শাপলা, লম্বায় একটু ছোট সাইজের, কিন্তু ভীষণ মোটা মোটা। দেখো, এই শাপলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে ছাড়াচ্ছি তোমরা দেখে নাও। এই শাপলাগুলোর আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কতটা সহজে আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো। শাপলাগুলো খুব তরতাজা, সেই জন্য আঁশগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখো, একটা শাপলার আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এই শাপলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওই আঁশ ছাড়ানোর পরেও আরও একটু করে আঁশ থেকে যাচ্ছে, দেখো। এগুলোও আমি ছাড়িয়ে এই শাপলাগুলো হাত দিয়ে কেটে নেব। এটা তোমরা বটির সাহায্যেও করতে পারো, তবে আমি হাত দিয়েই করে নিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানে আর বটি ব্যবহার করিনি, হাত দিয়েই কেটে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমি একটা শাপলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো একটা থালায় রেখে দেব। দেখো কতগুলো হয়েছে, একটা থালায় রেখে দিলাম। এইভাবে সবগুলো শাপলা কেটে নিয়ে আমি তোমাদের কাছে চলে আসছি। দেখো, এখানে আমি সবগুলো শাপলা ছাড়িয়ে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই শাপলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। যদিও এগুলো বিলের শাপলা, তবুও খুব ভালোভাবে এই শাপলাগুলো ধুয়ে নিতে হবে। এখানে দেখো, আমি একটা ডিশ নিয়েছি। ডিশের মধ্যে জল নিয়ে শাপলাগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো, একবার আমি ধুয়ে শাপলাগুলো আলাদা থালায় নামিয়ে নিলাম। এবার এই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে আসলাম। আবার ওই শাপলাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে দেখো, আবার এই শাপলাগুলো জলের মধ্যে দিয়েছি। আবারও হাত দিয়ে কচলে কচলে শাপলাগুলো ধুয়ে নেব। এইভাবে 3-4 বার আমি এই শাপলা এখানে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে করে এই শাপলার মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে বেরিয়ে যাবে, খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো, আমি এখানে এই শাপলাগুলো ধুয়ে আবার ওই থালায় রেখে দিচ্ছি। প্রত্যেকবার তো তোমাদের দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে 2 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। কিন্তু আমি এখানে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখো, একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিলাম, আর নিলাম কতগুলো রসুনের কোয়া। এর সঙ্গেই দেখো অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমার পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা নেবে। আর নিলাম 1 চামচ
হলুদ, সর্ষে, এই গোটা মশলাগুলো আমি বেটে নেব। এখানে দেখো এই গোটা মশলাগুলো বেটে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। এখানে গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। কম তেলেই এই রান্নাটা হয়ে যাবে। তেল একটু নেড়ে চেড়ে নেব, কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে এই সর্ষের তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। এই ফোড়নটা হালকা ভেজে নেব। এখানে আমি 15 সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই বাটা মশলা অ্যাড করে দেব। দেখো এখানে বাটা মশলা অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এই মশলা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা কষানোটা খুব ভালো হয়, আর তলায় লেগে যাওয়ার ভয়টা থাকে না। এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, একদম ন্যাচারালভাবে আমি রান্নাটা করব। তাহলে কি হবে বলো তো, কালারটাও ন্যাচারাল আসবে। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে একবার ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নিলাম। এইভাবে আমি 10 মিনিটের মতো মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমার এই মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর 1 মিনিটের মতো কষিয়ে আমি এর মধ্যে শাপলাগুলো অ্যাড করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। দেখো এখানে শাপলাগুলো অ্যাড করে দিলাম। শাপলাগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই শাপলা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। রেসিপিটা যদি খুব ভালো লাগে তোমাদের কাছে, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও ভিডিওটা। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে। মাঝে দেখো একবার ঢাকনা তুলে দিলাম। কতটা জল ছেড়ে দিয়েছে শাপলার থেকে। এখানে আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এই শাপলার থেকে যে জল ছেড়ে দিয়েছে এতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দেব। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি যতক্ষণ শাপলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। দেখো ঢাকনা তুলে দিয়েছি, শাপলা সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর 2 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে।
দেখো এখানে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন এবার বন্ধ করে দেব। দেখো এখানে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, রান্নাটা নামিয়ে নেব। শাপলা রান্না আমার একদম রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। দেখো এখানে নামিয়ে নিয়েছি। এখানে ন্যাচারাল কালারটা এসেছে, দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত স্বাদ হয়, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।